নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা শেষ মুহূর্তে এসে তোমরা দুশ্চিন্তা করছো এই ভেবে যে নার্সিং ভর্তি পরীক্ষা 2026 প্রশ্ন কঠিন হতে যাচ্ছে নাকি সোজা হতে যাচ্ছে এবং চান্স পাওয়ার জন্য তোমাদেরকে কত মার্ক পেতে হবে এই সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে শুরুতে তোমাদেরকে আমি একটু একটা বিষয় জানিয়ে দিই, তোমরা অনেকে জানো আবার জানো না যে আমাদের শেষ মুহূর্তে কিন্তু একটা সাজেশন লঞ্চ করেছিলাম এবং এটা এত স্টুডেন্টরা ভালোবেসেছিল যে প্রথম দিন থেকে প্রতি মিনিটে একটি করে মেসেজ আসা শুরু করে। তোমরা অনেকেই মেসেঞ্জারে আমাকে টেক্সট করে পাওনি বা ইউটিউবের কমেন্ট বক্স চেক করলেও পাবা। এটা এতটা স্টুডেন্টরা পছন্দ করছিল। তোমাদের এই সাজেশনটার ব্যাপারে একটা কথা বলতে চাই। এই সাজেশনটা এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে ৩ দিনে তোমরা এটাকে শেষ করতে পারবা। তবে কষ্ট করে একদম সারাদিন পড়াশোনা করে ২ দিনে এটাকে শেষ করা সম্ভব। তাই যারা এই ভিডিওটা এমন সময় দেখতেছো যে নার্সিং ভর্তি পরীক্ষার আগে তোমার হাতে ২ দিন অথবা ৩ দিন মতো সময় আছে, তাদেরকে বলবো যে এই সাজেশনটা তোমাদের কালেক্ট করা বাধ্যতামূলক। কিভাবে কালেক্ট করবা? তোমরা যারা এই ভিডিও দেখতেছো এই ভিডিওর কমেন্ট বক্সে একটা লিংক পেয়ে যাবে আমাদের ফেসবুক পেজে ক্লিক করো, ক্লিক করে পেজে মেসেজ দাও, ওইখানে তোমরা সবকিছু জানতে পারবা। খুবই স্পেশাল, আমি বেশি বিস্তারিত বলতেছি না কারণ অনেকটা সময় চলে যাবে তাতে করে। তবে তোমাদেরকে আমি বলবো যে এখান থেকে তোমরা সর্বোচ্চ পরিমাণ কমন পাবা ইনশাল্লাহ, কারণ এখানে যে প্রশ্নগুলো আমরা সাজাই দিছি সব টিচার মাত্রই মানতে বাধ্য যে এইগুলো হইতেছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আর মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মানে সেখান থেকে কমন থাকা বাধ্যতামূলক। আচ্ছা ঠিক আছে, এখন চলো আমরা আমাদের মেইন আলোচনায় চলে যাই যে নার্সিং ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন এবার সোজা হবে নাকি কঠিন হবে। দেখো, আমি যদি এক কথা বলতে চাই যে এবারে তোমাদের বিএসসি তে সব থেকে বেশি কম্পিটিশন হবে এবং এরপরে হচ্ছে ডিপ্লোমাতে, এবং যারা এবার মিডওয়াইফারি এক্সাম দিবা তাদের জন্য একদম সোনায় সোহাগা। মিডওয়াইফারিতে যারা এক্সাম দিবা তারা একটু ভালো করে পড়াশোনা করলেই সর্বোচ্চ পরিমাণ একটা ভালো রেজাল্ট করতে পারবে ইনশাআল্লাহ। এটা তোমরা মিলাই নিবা। বিএসসি তে এবার কম্পিটিশন সব থেকে বেশি হবে, কারণ পরীক্ষার্থী গতবারের থেকে মানে বিএসসি তে এবারে অনেকটা অনেকটা চেঞ্জ। সবসময় ডিপ্লোমাতে বেশি একটা কম্পিটিশন দেখা যায়, একদম মানে মারামারি কাটাকাটি অবস্থা একটা সিটের জন্য। এখন তোমাদেরকে বলি যে পরীক্ষা সহজ নাকি কঠিন হবে। প্রথমত তোমাদেরকে বলে দেই যে তোমাদের রিকোয়েস্ট আমি এই ভিডিওটা আনছি, না হলে এই ভিডিওটা আমি আনতাম না, কারণ এই বিষয়ে সাধারণত টিচাররা কথা বলতে চায় না, কারণ এটা এটা করলে কন্ট্রোভার্সি সৃষ্টি হয়। কারণ আমি তো আর গণক না, আমি তো আর বলতে পারবো না যে সহজ নাকি কঠিন হবে, তবে যুক্তির উপরে ভিত্তি করে কিছু কথা বলা যায়। এই যুক্তিগুলো তোমাদের সামনে এক্সপ্লেন করবো। তার মানে এই না যে আমি বলছি একদম হয়ে গেছে, ভবিষ্যৎ বাস্তব হয়ে গেছে, বিষয়টা এরকম না। শোনো, নার্সিং ভর্তি পরীক্ষার এবার আবেদন সংখ্যা কম। গতবারেও কম ছিল, মানে যে আবেদন সংখ্যা ছিল সেটাতেও অনেক প্রাইভেট নার্সিং কলেজে সিট পূরণ হয়নি। এবারে আবার তার থেকেও অবস্থা খারাপ, আবেদন সংখ্যা কম। তোমরা এটা হয়তো বা শুনছো, এই আবেদন সংখ্যা কমের মধ্যে তা আবার তোমাদের কিন্তু জিপিও অনেকের কম। তো একটা পরীক্ষা সাধারণত কোয়েশ্চেন ডিফিকাল্ট হয় তখন যখন যখন এখানে চাহিদা অনেক বেশি থাকে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। ওইখানে এমন ভাবে প্রশ্ন করা হয় যে তুমি পারবা এভাবে না, তারা চেষ্টাই করে যে তোমাকে বাদ দিবে, ওইটা মাথায় রেখে কোয়েশ্চেনটা করে। কিন্তু তোমাদের নার্সিং এ এবারে তোমাদের একে জিপিএ কম, দ্বিতীয়ত মানে যাদের জিপিএ 5 পাওয়ার কথা ছিল তারা 4.8085 পাইছে, আর দ্বিতীয়ত আবার হচ্ছে আবেদন সংখ্যা কম। এই সব কিছুর উপরে ডিপেন্ড করে একজন অন্ধ, একজন মানে বয়রা, সেও বলবে যে তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন সহজ হবে। তবে লাস্ট মুহূর্তে আর একটা কথা বলে রাখতে চাই, প্রশ্ন সহজ হোক বা কঠিন হোক এটা থেকে আদৌ কিছু যায় আসে? নার্সিং ভর্তি পরীক্ষা বা যে কোনো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমি সেম কথাই বলবো যে পরীক্ষা সহজ হোক বা কঠিন হোক এতে তেমন কিছুই যায় আসে না। কারণ পরীক্ষা যদি সহজ হয় তাহলে কাটমার্ক বেড়ে যাবে। তুমি পরীক্ষাতে 75 পাচ্ছ যদি সহজ হয়, আর যদি কঠিন হয় তাহলে তুমি 60 পাচ্ছ। ঘটনা কিন্তু একদম বিষয়টা এরকম যে কাটমার্ক যদি প্রশ্ন সোজা হয় তখন কাটমার্ক থাকবে হচ্ছে 75, তখন 75 পেয়ে চান্স পেতে হবে। আর যদি প্রশ্ন কঠিন হয় তখন কাটমার্ক থাকবে 60 বা 65, 60 তো কখনোই থাকে না, ধরে নিলাম 67, তখন মাত্র 67 পেয়ে তুমি চান্স পেয়ে যাবা। তাহলে আলটিমেটলি কি হইলো? সহজ যদি তোমার জন্য হয় তাহলে সবার জন্যই সহজ, যদি তোমার জন্য কঠিন হয় তাহলে সবার জন্যই কঠিন। তাই যদি জিজ্ঞেস করো যে ভাই এবারে নার্সিং ভর্তি পরীক্ষা কেমন হবে, আমি বলবো সহজ হবে ইনশাআল্লাহ। কিন্তু কম্পিটিশন প্রত্যেকবার সেম সিচুয়েশন। তোমাদের আরেকটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে কত সিটের ব্যবধানে একটা সিটের জন্য কয়জন লড়বে বিএসসি ডিপ্লোমা মিডওয়াইফারি। এই ভিডিওতে সেটা বলার প্রয়োজন নেই, কারণ অলরেডি এ সংক্রান্ত একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। কষ্ট করে ভিডিওস অপশনে ক্লিক করে আমাদের ওই পুরোনো ভিডিওটা দেখে নাও, বিস্তারিত উত্তর তোমরা ওইখানে পেয়ে যাবা। আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি এবং যুক্তি সহকারে বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে। ধন্যবাদ সবাইকে।